বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 140 নম্বর আয়াতে বলেছেন, নাকি তোমরা বলছো নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানরা ছিল ইহুদি কিংবা নাসারা। বলো, তোমরা অধিক জ্ঞাত না আল্লাহ? আর তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যেসব সাক্ষ্য রয়েছে তা গোপন করে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা বিধর্মী ছিল তারা যে বলে যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানরা ছিল ইহুদি কিংবা নাসারা। তো আল্লাহ বলতেছে, তো তোমরা বেশি জানো সে সম্পর্কে না, আল্লাহ বেশি জানে সে সম্পর্কে। আর তার চেয়ে বেশি জালেম কে, যে তাদের কিতাবে এবং তারা জানে যে ওই সকল নবীগণ ওই সকল নবীগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন না, তারপরেও সেটা গোপন করেছে এবং তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিদর্শনগুলি ছিল সে সম্পর্কেও গোপন করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছে, তোমাদের চেয়ে অধিক জালিমকে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে সাক্ষ্য থাকার পরেও তা গোপন করে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। আচ্ছা, এই আয়াতটি তাফসীরে এইভাবে আসে যে, তোমরা বলছো যে ওই সকল আম্বিয়া ও তার সন্তানরা ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন, অথচ মহান আল্লাহ তা খণ্ডন করেছেন। এখন তোমরা বলো যে আল্লাহ বেশি জানেন না, তোমরা বেশি জানো। তোমরা জানো যে ওই নবীগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন না, অনুরূপ তাদের কিতাবসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলী ছিল, কিন্তু ওই প্রমাণগুলো লোকদের কাছে গোপন করে তোমরা যে বড় জুলুম করেছো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। সব কিছু আল্লাহ তাআলা জানেন। আচ্ছা, সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা কিছু গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।